আলতা পরা অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য সবার চোখের অলক্ষ্যে এসে হাজির হয় শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। যখন বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই সময় রুদ্র এসে বলে যে কোনো ঝড় হবে না, বিয়ের অনুষ্ঠান হবে, সব কিছু করা শুরু করে দে। এরপর লাবু এসে বলে যে কালকে কোনো মেহেন্দি হবে না, হবে আলতা পরা অনুষ্ঠান। এরপরে সবাই ফুল দিয়ে ঘরদোর সাজানো শুরু করে দেয়। ঘরদোর যখন সাজানো হয়ে যায়, আলতা পরা অনুষ্ঠান শুরু হয়ে যায়। ফুলকিকে সাজিয়ে নিয়ে সবাই চলে আসে, এনে ফুলকিকে বসিয়ে দেয়। এদিকে রোহিতও সেজেগুজে এসে পড়ে। ফুলকি রোহিতকে দেখে চোখ ফেরাতে পারে না। তখন ধানু বলে এইভাবে দাদাভাইয়ের দিকে দেখবে না ফুলকি, আমি বলছি শোনো, চোখ সরাও। এদিকে রোহিতও ফুলকির দিকে তাকিয়ে থাকে। এদিকে রুদ্র ঈশিতাকে বলে যে ঈশিতা, এই সুযোগ, তুমি যাও সবার সাথে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করো, তাহলে হয়তো সবাই রাগ ভুলে গিয়ে তোমাকে এই বাড়ির বউ বলে মাথায় তুলে রাখবে। তখন ঈশিতা বলে তুমি কি বলতে চাইছো রুদ্রদা, আমি এই আলতা পরা অনুষ্ঠানে পার্টিসিপেট করব? তখন রুদ্র বলে যে হ্যাঁ, তোমাকে এটা করতেই হবে। এরপরে রুদ্রর কথা রাখতে ঈশিতা বলে ঠিক আছে। এদিকে ফুলকিকে আলতা পরিয়ে দেয়। ফুলকির পায়ের দিকে তাকিয়ে থাকে রোহিত। রোহিত বলে ফুলকির পা দুটো তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখিয়েছে। এরপরেই ঈশিতা বলে যে আমিও এই আলতা পরা অনুষ্ঠানেও পার্টিসিপেট করবো। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। রোহিত তমালকে বোঝায় যে তোর এখন ঈশিতার সঙ্গে সব সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত, কিন্তু তমাল বলে যে না, কোনোভাবেই আমি সব কিছু ঠিক করব না। আমরা ভাই বোন এখন পাল্টে গেছি, দেখছিস তোর দিকে ফুলকিও তাকাচ্ছে না। সবার চোখের আড়ালে শালিনী মাথায় ঘোমটা দিয়ে এসে হাজির হয়। শালিনী দেখে বলে যে এই বিয়ের অনুষ্ঠান এত বড় করে করছে, আমি তো এই অনুষ্ঠান কোনোভাবেই হতে দেব না, আমি এই অনুষ্ঠান ভেস্তে দেবো। এদিকে রুদ্র চোখ পড়ে যায় শালিনীর দিকে। রুদ্র ছুটে গিয়ে শালিনীকে ধরে, বলে কি করছো তুমি, তুমি এখানে কেন, তুমি এই বাড়িতে এসেছো কেন? তখন শালিনী বলে যে সবাই তো মিশে গেছে, আর আমি এই বিয়েটা কোনোভাবেই হতে দেব না। আমাকে রোহিত কথা দিয়েছিল যে আমাকে বিয়ে করবে, আর সে আজকে আমাকে দেওয়া কথা না রেখে আবার ফুলকিকে বিয়ে করছে। আমি নবাবগঞ্জের সবাইকে জানিয়ে দেব এই কথা। তখন রুদ্র বলে যে কি বলছো কি, তুমি আমার কথা শুনো, এখান থেকে ফিরে যাও, আর তোমাকে দেখলে এখানে আরও খারাপ হবে। ফুলকি তোমার মুখোশটা সবার সামনে খুলে দিয়েছে, সেটা কি তুমি ভুলে গেছো? আমি সুযোগ সময় বুঝে তোমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। শালিনী বলে আমার জমিটা দিয়ে দাও না রুদ্রদা, আমাকে দিতে পারছো না কেন এই জমিটা? রুদ্র বলে যে তুমি শালিনী মিত্র, তুমি এইভাবে জমির জন্য আমার কাছে ভিক্ষে চাইছো? এরপর শালিনীকে জোর করে রুদ্র ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে রুদ্রকে কোথাও দেখতে পায় না লাবু। লাবুর মনের মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে। তারপরে রুদ্র ঢোল নিয়ে বাজাতে বাজাতে আসে। এরপর রুদ্র সবাইকে নিয়ে নাচ গান শুরু করে। ফুলকি রুদ্রর এই অবস্থা দেখে সে মনে মনে ভাবে জামাইবাবু এত সহজে সবকিছু ভুলে গেল, এটা তো আমার সুবিধে লাগছে না। সো বন্ধুরা, ফুলকি আর রোহিতের বিয়েটা কি রুদ্র আর শালিনী ভালোভাবে হতে দেবে, না তারা কোনো একটা প্ল্যান করে বিয়েটা ভেস্তে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।